হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু এক্সাম বাই চ্যানেলে। দেখো তোমাদের চঞ্চল ঘোষের যে অনুপাত সমানুপাতের অঙ্কগুলো চলছিল তার প্রথম আমি 4টে অঙ্ক করিয়েছিলাম আর বলেছিলাম কি 5-এর থেকে 10-এর দাগ পর্যন্ত জাস্ট সূত্র দেওয়া রয়েছে বইতে, সেই বইয়ের সূত্র দেখে পিউট করে দিলে হয়ে যাবে। তারপরে আমি 11 দাগ থেকে আবার করাচ্ছি। 11 দাগ থেকে আজকে তোমাদের 15 দাগ পর্যন্ত হবে। তো দেখো প্রথম 11 দাগের অঙ্ক কী বলছে, দুটি সংখ্যার অনুপাত 8:7 হলে তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কী কী? জাস্ট কিছুই নেই অঙ্কতে। 8:7, একটা সংখ্যা 8 হলে আর একটা সংখ্যা 7 হবে, আর তাদের যোগফল 450। মনে করলাম 8:7, একটা সংখ্যা 8 আর একটা সংখ্যা তোমার 7, তো এই দুটো যোগফল কত? যোগফল তোমাদের 15 বললাম। তাহলে দেখো 8:7-এর যোগফল কত? 15। তো দুটো সংখ্যার অনুপাতের যোগফল 15 হয়েছে এখানে। আবার বলছে সংখ্যাটার যোগফল কত? সংখ্যা দুটোর যোগফল 450। তো 15 সমান সমান আমি 450 তো বলতে পারি কি না? দুটো সংখ্যার অনুপাত আমি যোগ করে দিলাম, সমান সমান 15 সমান 450 বলতে পারি। তা 1 সমান সমান আমি কত বলতে পারি? 450/15। তাহলে আমি 100 মান আমি বলতে পারি 30। 1-এর মান 30 যদি বলতে পারি, তা 8 ইউনিটের মান কত? 3 × 24, 240। আর 7 ইউনিটের মান কত? 3 × 7 21, 210। অ্যান্সার তোমাদের এটাই। ক্লিয়ার? তাহলে অবভিয়াসলি তো আমি বিদ্যাকের অ্যান্সার চলে আসবে। এবার যদি বলতো, এখানে আরও কনসেপ্ট ক্লিয়ার করে দিই। দেখো এখানে বলেছে সমষ্টি মানে যোগফল। এখানে যদি বলতো বিয়োগফল, যদি বিয়োগফল যেই বলতো তখন দেখো কী হতো, 8:7 দুটো সংখ্যার বিয়োগফল যখন বলতো তখন এই দুটোকে আমি বিয়োগ করতাম। বিয়োগ করে বলতাম কত? বিয়োগ করে বলতাম 1। তখন বলতাম 1-এর মান 450। যদি বলতো বিয়োগ, এখানে সমষ্টি বলেছে, তখন বিয়োগগুলো তখন এত দেবে না, মানটা অবশ্য ছোটোই দেবে। তখন 1 সমান সমান এত হলে তখন 8 ইউনিটের মান জাস্ট গুণ করে দিলে অ্যান্সার তোমাদের চলে আসতো। এবার দেখো 12 দাগের কী বলছে। 12 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো 12 দাগের অঙ্কটা কী বলছে, একটি বাক্সে সমসংখ্যক হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের 12 দাগের অঙ্কটা কী বলছে, একটি বাক্সে সমান সংখ্যক অর্থাৎ সমসংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? তো দেখো এখানে কি বলেছে, দেখো আমি 1 টাকাটা বলতে পারি 100 পয়সা, 50 পয়সাটা বলতে পারি 50 পয়সা, 25 পয়সাটা 25 পয়সা বলতে পারি। ঠিক আছে? তো এখানে বলেছে সমান সংখ্যক। আমি সবকটা দেখো কাটাকাটি করে আমি বললাম 1:2:4। এবার দেখো আমি যদি বলি সবকটা 4টে করে রয়েছে, 4টে করে মুদ্রা রয়েছে, অর্থাৎ 100 পয়সা অর্থাৎ 1 টাকার মুদ্রা রয়েছে 4টে, 50 পয়সার মুদ্রা আমি বললাম 4টে রয়েছে, আর 25 পয়সার মুদ্রা বললাম 4টে রয়েছে। তাহলে মোট টাকার পরিমাণটা কত? 1 টাকার মুদ্রা 4টে মানে 4 টাকা, 50 পয়সার মুদ্রা 4টে রয়েছে মানে 2 টাকা। আবার দেখো 25 পয়সার মুদ্রা 4টে রয়েছে, তার মানে কত? তার মানে 1 টাকা। তো দেখো যদি বলে 16টা মুদ্রা রয়েছে তার মূল্য কত? 16টা মুদ্রার মূল্য হয়ে যাবে তোমাদের 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা। 16টা মুদ্রা 7 টাকা। 16টা যদি মুদ্রা থাকে এখানে, তাহলে তোমাদের 16টা বলছি, সরি 12টা মুদ্রা থাকে, তাহলে তোমাদের হয়ে যাবে 7 টাকা। ঠিক আছে? 7 টাকা সমান সমান 12টা মুদ্রা। তো এখানে দেখো রয়েছে 35 টাকা। তো 7 টাকায় যদি 12টা মুদ্রা থাকে, তাহলে দেখো এখানে সিম্পল জিনিস, দেখো 7 টাকায় রয়েছে 12টা মুদ্রা, 1 টাকায় থাকবে কটা মুদ্রা? 12/7। ঠিক আছে? 7 টাকায় রয়েছে 12টা, 1 টাকায় থাকবে 12/7, আর 35 টাকায় থাকবে কত? 12/7 ইন্টু 35। তোমাদের 5×60টা মুদ্রা থাকবে। অবভিয়াসলি 60টা মুদ্রা থাকবে। তো 60টা মুদ্রা যদি থাকে তাহলে সবকটাই কি 3টে করে ভাগ হয়ে যাবে, সমান ভাগে বলেছে 3টে, মানে বাক্সে মুদ্রার সংখ্যা 60টা মুদ্রার সংখ্যা কী করে বের করতে হয়, বের করতে পারলাম তো আমি। 60টা মুদ্রা রয়েছে। এবার বলেছে কি 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মুদ্রার সমান সংখ্যক রয়েছে, অর্থাৎ 3 ধরনের মুদ্রার সমান সংখ্যক। অর্থাৎ এটাকে আমি 3 দিয়ে নিশ্চয়ই তখন ভাগ করে দেবো। তা প্রত্যেকের ক্ষেত্রে কত? 20টা 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 1 টাকা, 20টা 50 পয়সা, 20টা 25 পয়সা মুদ্রা রয়েছে এখানে। আবার এইটা একটু রিপিট করে দেখবে, একটুখানি কনসেপ্টুয়ালি রয়েছে, এই জায়গাটা একটু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে হবে। দেখো প্রথমে আরেকবার বলছি, প্রথম থেকে রিভিশন করে দিই। প্রথমে বলছে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রা সব সমান সমান রয়েছে। আমি বললাম সমান সমানের জায়গায় সবকটা 4টে করে রয়েছে।
চারটে 1 টাকা, চারটে 50 পয়সা, চারটে 25 পয়সা রয়েছে। তো চারটে 1 টাকা মানে কত? 4 টাকা। চারটে 50 পয়সা মানে কত? 2 টাকা। চারটে 25 পয়সা মানে কত? 1 টাকা। তো দেখো এই যে 12টা মুদ্রা, 12টা মুদ্রা তো রয়েছে এখানে। 12টা মুদ্রার মূল্য কত? যে 12টা মনে করো মুদ্রার মূল্য কত হবে? তো 12টার মুদ্রার মূল্য 4 টাকা, 5, 6 আর 1 7, 7 টাকা। 12টা মুদ্রার মূল্য তোমাদের 7 টাকা। ঠিক আছে তো? অর্থাৎ দেখো আমি উল্টোভাবে যদি বলি 7 টাকার মূল্য 12টা মুদ্রা, 7 টাকায় 12টা মুদ্রা। আমার এখানে করতে হবে কত? 35 টাকা করতে হবে। দেখো এখানে আমি বলছি 12টা মুদ্রা 7 টাকায়, 7 টাকা যদি থাকে তাহলে 12টা মুদ্রা। তো আমাকে করতে হবে কত? 35 টাকা করতে হবে। 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হবে? 5 গুণ করবো। তা নিশ্চয়ই এখানে যদি 5 গুণ করি তাই 12-এর সাথেও 5 গুণ করবো। তো 5 বারং 60 আর 35 হয়ে গেল। এই বোঝা গেল? তো 35 টাকায় 60টা মুদ্রা। ক্লিয়ার? এরকম করে তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তারপরে দেখো 11 দাগের অঙ্কটা আমরা চলে আসবো। 11 দাগ তো হলো 13 দাগে। 13 আর 14 কিন্তু একই ধরনের অঙ্ক। 11, 12 বলছি, 12, 13, 14 কিন্তু একই ধরনের অঙ্ক। আবার দেখো 13 দাগে কী বলছে? 13 দাগে সেম ধরনের অঙ্ক রয়েছে। একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4 হলে ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলো মুদ্রা ছিল? খুব সহজ অঙ্ক এটাও। দেখো একটা বাক্সের কথা বলছি। বাক্সে বলছে 1 টাকা রয়েছে, 50 পয়সা রয়েছে আর 25 পয়সা রয়েছে। 1 টাকা কটা রয়েছে? দেখো 1 টাকা রয়েছে একটা, 2 টাকা 50 পয়সা দুটো আর 25 পয়সা 4টে করে থাকবে। তো আমি এখানে 4, 2, 1 বসিয়ে দিলাম। তাহলে দেখো বাক্সে মুদ্রার পরিমাণ কতটা মুদ্রা চলে গেল? 4টে, 5, 6, 7টা মুদ্রা আমার বাইরে চলে গেল। 7টা মুদ্রার মূল্য কত? 7টা মুদ্রার মূল্য দেখো 4টে 25 পয়সা মানে কত? 1 টাকা। আর 50 পয়সা দুটো মানে এটাও 1 টাকা। আর 1 টাকা একটা মানে 1 টাকা। তা 7টা মুদ্রা যদি হয়, 7টা মুদ্রা 3 টাকা, অর্থাৎ 7টা মুদ্রার মূল্য 3 টাকা। আমাকে যেতে হবে কত? 393 টাকায়। তো দেখো 393 টাকায় যেতে হবে। তা 3-এর সাথে কত গুণ করলে 393 হবে? 3-এর সাথে তোমার গুণ করতে 3-এর সাথে তোমার গুণ করতে হবে 131 গুণ করলে তুমি 393-তে পৌঁছাবে। তো এর সঙ্গে যখন 131 গুণ করবো নিশ্চয়ই এর সাথেও 131 আমি গুণ করে দেবো। গুণ করলে তোমাদের কত আসছে? 7 একে 7, 3 7 21। দেখো এখানে গুণটা করতে হবে তোমাকে। 7 একে 7, 3 7 21-এর 1, 3 7 21-এর 1 হাতে 2 রয়েছে। 7 একে 7 আর 2 9, 917টা মুদ্রার মূল্য কত? 917টা মুদ্রার মূল্য 393, 393 টাকা। অর্থাৎ 393 টাকা যদি থাকে তার 917টা তোমাদের মুদ্রা রয়েছে। বুঝতে পেরেছো? এই অঙ্কটা আবার দেখো রিপিট করে বলি। অঙ্কগুলো খুব ভাইটাল অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো। দেখো বলছে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার মুদ্রার অনুপাত কটা করে রয়েছে? 1 টাকার মুদ্রায় 1টা থাকলে 50 পয়সার মুদ্রা 2টো থাকবে, 25 পয়সার মুদ্রা 7টা থাকবে। ঠিক আছে? তো এইগুলো যে রয়েছে তো হলো কটা মুদ্রা হলো? 50 পয়সা 4টে, 25 পয়সা 4টে, 50 পয়সা 2টো, 1 টাকার 1টা। এই মুদ্রাগুলো আমি যোগ করে বললাম 7খানা মুদ্রা রয়েছে। এই 7খানা মুদ্রার মূল্য কত? 7খানা মুদ্রার মূল্য দেখো 4 25 1, 1 টাকা, 50 পয়সা দুটো আছে মানে 1 টাকা, আর 1 টাকার একটা আছে মানে 1 টাকা। অর্থাৎ 7টা মুদ্রার মূল্য 3 টাকা। তো আমাকে কি বলেছে? আমাকে বলেছে 393 পর্যন্ত তোমাকে যেতে হবে। 393 যেতে গেলে কী করতে হবে? 131 দিয়ে গুণ করলে 393 টাকা পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে দেখো 131 যদি আমি এখানে গুণ করি নিশ্চয়ই আমাকে 7-এর সাথে গুণ করতে হবে। তো 917 তোমাদের মোট মুদ্রা রয়েছে। মোট মুদ্রার মূল্য 917 হলে 393 টাকা হবে। ক্লিয়ার?
দেখো 14 অঙ্কটা ঠিক তার উল্টো, একদম একেবারে উল্টো অঙ্ক রয়েছে। দেখো বলেছে, এখানে বলেছে দেখ, একটি বাক্সে মোট মুদ্রা 384টা মুদ্রা রয়েছে। যদি 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সে মুদ্রাগুলির মূল্য কত? মূল্য চেয়েছে এখানে। তো দেখো এখানে কিছুই না, 1 টাকা লিখলাম, 50 পয়সা লিখলাম, 25 পয়সা আমি লিখে দিলাম। তো মুদ্রা 1 টাকার মুদ্রা কটা রয়েছে? দুটো রয়েছে। আর 50 পয়সার 3টে, আর 25 পয়সার 7টা রয়েছে। তো লিখলাম, আমি 2 লিখলাম, দুটো মুদ্রা, 1 টাকার মুদ্রা দুটো বলে লিখলাম, আর 50 পয়সা মুদ্রা 3টে লিখলাম, আর সাত রয়েছে 25 পয়সা মুদ্রা। তো এর ভ্যালু কত? মূল্য কত? মূল্য দেখো, 1 টাকার মূল্য 2, 50 পয়সা 3টে রয়েছে, মানে 1.5 টাকা রয়েছে, মানে 1.5 টাকা রয়েছে। আর 25 পয়সা 7টা রয়েছে, মানে তোমাদের 1 টাকা 75 পয়সা রয়েছে। তো এখানে মুদ্রা কটা গেল? কটা মুদ্রা যাচ্ছে দেখো, 12টা মুদ্রা কিন্তু চলে গেল এখানে, 12টা মুদ্রা। 12টা মুদ্রার মূল্য কত হচ্ছে এখানে দেখো, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। 12টা মুদ্রার মূল্য তোমাদের 5 টাকা হচ্ছে কিন্তু এখানে, ক্লিয়ারলি। সরি, এখানে 5 টাকা হচ্ছে না, 12টা মুদ্রার মূল্য তোমাদের 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 4 টাকা 75 পয়সা, 4 টাকা, 5 টাকা 25 পয়সা, 5 টাকা 25 পয়সা হচ্ছে। 12টা মুদ্রার মূল্য তোমাদের 5 টাকা 25 পয়সা হচ্ছে। এবার আমাকে মুদ্রা কত রয়েছে দেখো, মুদ্রা রয়েছে 384। তো আমাকে মুদ্রা এখানে 12, তো 12-র সঙ্গে কত গুণ করে 384 হবে? নিশ্চয়ই এবার 384কে 12 দিয়ে নিশ্চয়ই ভাগ করে দেখে নেবো আমি। 3 × 36, 2, 24, 12 দিনের 24, অর্থাৎ 32 দিয়ে গুণ করতে হবে তোমাকে। 32 দিয়ে গুণ করতে হবে। 32 12 কত? 384। 32 12 384, ঠিক আছে। 32 12 যদি 384, তাহলে নিশ্চয়ই এখানেও 32 দিয়ে আমি গুণ করব, তাহলে আমাকে আমার অ্যান্সার চলে আসবে। তো দেখো এবার 32 দিয়ে আমি যদি গুণ করি, 32 দিয়ে গুণ করে দিলাম এটাকে আমি, জাস্ট দেখো 1050 হবে প্রথমে, জাস্ট দেখে যে বোঝা যাচ্ছে। 500 সঙ্গে 2 গুণ করলে 1000 হয়, আর 25 সঙ্গে 2 করলে 50 হয়। গুণ দিয়ে দিলাম, 1575 হবে, 1575 হয়ে যাবে। এবার দেখো 0 0 7 8 5 6 7 1। এবার দেখো 178 টাকা তোমাদের মূল্য হয়ে যাবে। সরি, 178 নয়, 168 টাকা হয়ে যাবে। দেখো জাস্ট এটাকে তোমাকে গুণ করতে হবে। 5 টাকা 25 পয়সা ইন্টু 32 দিয়ে আমি গুণ করে দিলাম। গুণ করলে তোমাদের আসবে 00.168। অর্থাৎ তোমাদের উত্তর হবে 168 টাকা রয়েছে, টোটাল 168 টাকা তোমাদের রয়েছে এখানে। বোঝা গেল অঙ্কটা? এবার দেখো, তারপর দেখো 15 দাগে কী বলছে। 15 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক। এবার দেখো 15 দাগের অঙ্কটা কী বলছে। একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার নোট, 80টা নোট রয়েছে। 5 টাকার মোট 80টি নোট রয়েছে। ব্যাগে মোট 600 টাকা থাকলে, তোমাদের 10 টাকার নোটের সংখ্যাটা কত রয়েছে সেটা তোমাদের বের করতে হবে। এবার দেখো তোমাদের এই অঙ্কটা দুটো নিয়মে করা যায়। একটা তোমাদের এক্স ধরে করা যেতে পারে, আর একটা অ্যালিগেশন নিয়মে তোমাদের করা যেতে পারে। অ্যালিগেশন নিয়মে প্রথমে করে দেখাচ্ছি। দেখো অ্যালিগেশন নিয়মটা খুব সহজ। 5 আর 10, মানে 5 টাকা রয়েছে আর 10 টাকা রয়েছে। আমি বললাম 5 টাকার নোট 80টা রয়েছে। 5 টাকার নোট 80টা থাকা মানে কি? মানে দেখো 5 টাকার নোট 80টা থাকা মানে তোমাদের মূল্য চলে আসবে 5×5=40, 400 টাকা, ঠিক আছে। আবার দেখো আমি যদি আবার বলি 10 টাকার নোট 80টা রয়েছে, মানে 10 টাকার নোট 80টা মানে 800 টাকা হয়ে যাবে। এবার দেখো আমার 5 টাকার নোট যদি 80টা বলি তা 400 টাকা হবে, আর 10 টাকার নোট 80টা বলে 800 টাকা হবে, ঠিক আছে। তো এবার আমার তো মোট টাকা রয়েছে কত? 600 টাকা। তো 600 টাকাটা এই দুটোর ঠিক মাঝখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে দুটোকে বিয়োগ করে দেবো। 800-র সঙ্গে এটা বিয়োগ করে দেবো, আর 400-র সঙ্গে 600 বিয়োগ করবো, আর 800-র সঙ্গে 600 বিয়োগ করবো। বিয়োগ করলে দেখো আসছে 200:200 আসছে। তো এটা আমি রেশিওতে করে নিলাম, 200:200, ঠিক আছে। 200:200 করে নিলাম। তো আমি এবার দেখো এই 200কে কেটে দিলাম, কেটে দিলে কত আসছে? 1:1। তার মানেটা কি দেখো, এখানে 1:1 বেড়েছে, মানে 10 টাকা নোট একটা থাকলে 5 টাকা নোটও একটা থাকবে। এটাও ক্লিয়ার হয়ে গেল। তো দেখো আমি বললাম তাহলে এই দুটো
5 টাকার নোট কটা রয়েছে, একটা থাকলে 10 টাকার নোট একটা থাকবে, অর্থাৎ 5 টাকা আর 10 টাকা মিলিয়ে দুটো নোট রয়েছে আমি বললাম। এই দুটো নোট সমান সমান কত, 80টা নোট। তাহলে একটা নোট সমান সমান কত হচ্ছে, 40টা নোট। অর্থাৎ এর 40টা থাকলেও এরও 40টা থাকবে, অর্থাৎ 5 টাকার নোট 40টা থাকলে 10 টাকার নোটও 40টা থাকবে। যদি আমি অ্যালিগেশন মেথডে করি, ঠিক আছে, অ্যালিগেশন মেথডটা আমি একবার রিপিট করে দিচ্ছি। এই যে অঙ্কগুলো খুব ভাইটাল অঙ্ক রয়েছে। দেখো বলছে 5 টাকার নোট আর 10 টাকার নোট, 80টা নোট রয়েছে, টোটালে 80টা নোট রয়েছে। তা আমি বলে দিলাম 5 টাকার নোট 80টা রয়েছে আর 10 টাকার নোটও 80টা রয়েছে। তা 5টা 40, 400 হয়ে গেল, আর 8-10কে 800 হয়ে গেল, 80-10কে 800 হয়ে গেল। তা বললাম টোটাল রয়েছে এই 5 টাকা যদি সবকটা বলি তাহলে 400 টাকা হয়ে যাবে টোটাল বাক্সে, আর 10 টাকা যদি 80টা নোট বলি তাহলে হয়ে যাবে 800 টাকা। কিন্তু আমার তো রয়েছে 600 টাকা, এই 600 টাকা আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, দুজনের মাঝখানে বসিয়ে এই দুটোর সঙ্গে বিয়োগ করে দিলাম। 800 সঙ্গে 600 বিয়োগ করে এখানে বসাবো, 800 সাথে 600 বিয়োগ করে কিন্তু এখানে বসাতে হবে, আর 400 সঙ্গে 600 বিয়োগ করে এখানে বসাতে হবে। বসিয়ে যা আসবে সেটাকে কাটাকুটি করে দিলে 1:1 আসলো। তার মানে কি 5 টাকা নোট আর 10 টাকা নোট সমান সমান রয়েছে, মানে এই 80টা নোট রয়েছে, 80টার সমান সমান, মানে এর 40টা এর 40টা করে থাকবে। বোঝা গেল? এবার দেখো ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত, 10 টাকার নোটের সংখ্যা নিশ্চয়ই 40 হয়ে যাবে তোমার অ্যান্সার, এই 40টা। এবং অ্যালিগেশন দিয়েই করবে তোমরা, জাস্ট আর এক্স দিয়ে যদি করো, আমি দেখো এক্স দিয়েও করে দেখিয়ে দিচ্ছি। আমি বললাম 5 টাকার নোট এক্সট্রা রয়েছে, 5 টাকার নোট এক্সট্রা মানে কত, 5x হয়ে তার মূল্য হবে 5x হয়ে যাবে। আর 10 টাকার নোট থাকবে নিশ্চয়ই কটা, 10 টাকার নোট নিশ্চয়ই থাকবে 80 - x, তাই তো? সেটা আমি 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে মোট মূল্য কত, 600 টাকা। সমীকরণটা বুঝতে পারলে কী করে করলাম? বলছে 5 টাকার নোট এক্সট্রা রয়েছে, আমি জানি না, তাহলে 5x হলো, আর 10 টাকার নোট কত রয়েছে, তো 80টা থেকে এক্সট্রা বাদ দিতে হবে আমাকে, তাহলে 80 - x হয়ে গেল, তাহলে মোট মূল্য কত, 600 টাকা। তো দেখো তাহলে 5x প্লাস 800, 10 আর 80 গুণ করে দিলাম, -10x সমান সমান 600, ঠিক আছে। এবার দেখো এই 800টা এইদিকে আসবে, অর্থাৎ 800টাকে আমি এদিকে নিয়ে আসবো সমান সমান এইদিকে, তখন এটা বিয়োগ হয়ে যাবে, 600 বিয়োগ 800, অর্থাৎ সমান সমানের এই সংখ্যা। যদি আবার বলতাম এই 600টা এইদিকে আসতো, এই সমান সমান এইদিকে নিয়ে আসবো, তখন 600টা বিয়োগ হয়ে যেত। আর যদি আমি বলতাম এই -10টাকে 10xটাকে আমি এদিকে নিয়ে যেতাম, তখন এটা কিন্তু প্লাস হয়ে যেত। বুঝতে পারলে ব্যাপারটা কি, সমান সমানে চেঞ্জ করলেই প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যাবে। তো 800 মাইনাস হয়ে যাবে এখানে, তো এখানে কী হয়েছে দেখো 5x - 10x, 5x - 10x আমি বসালাম। এবার দেখো এই দুটোকে বিয়োগ যদি করি তো -5x হয়ে যাবে, তাই তো? এখানে দেখো 5x আর -10x যদি বিয়োগ করি তো এই মাইনাসটা নিশ্চয়ই থাকবে, আর এটা যদি বিয়োগ করি তো -200 হয়ে যাবে তোমার। এবার দেখো মাইনাসে মাইনাস আমি কেটে দিলাম, তাহলে 5x এর মান কত, 200, তাহলে x সমান সমান কত, 200/5, ঠিক আছে। তাহলে x সমান সমান কত, 200 আর কে 5 দিয়ে কাটাকাটি করলে 40 হবে, তো x এর মান কত, 40, ঠিক আছে। তো মোট তাহলে x এর মান কত, 40। x মানে কি, x মানে 5 টাকার মুদ্রা রয়েছে, অর্থাৎ 5 টাকার মুদ্রা রয়েছে 40টা। আর মোট মুদ্রা কত, মোট মুদ্রা তোমার রয়েছে 80টা, তা 40টা যদি বাদ দেয় তা 10 টাকার মুদ্রা তোমার হয়ে যাবে 40টা, তোমার এটাই অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? দুটো নিয়মে করিয়ে দিলাম, যার যেটা ভালো লাগে সে সেটাই করে নিও।